হ্যালো এভরিওয়ান, দুটো বিষয়ে আলোচনা করব। এসআইআর 2025-26 ফর ওয়েস্ট বেঙ্গল। দুটো ইম্পর্টেন্ট বিষয়ের উপর ফোকাস করব এই ভিডিওতে। কি দুটো ইম্পর্টেন্ট বিষয়? এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে আপনার ন্যূনতম ডকুমেন্ট কি লাগবে। দুই, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং যেটা বিএলও অ্যাপে দেখা যাচ্ছে, সেইখানে ঢুকলে দুই রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা গ্রিন কালারের কলাম যেখানে ভোটারের নাম থাকছে এবং ভিউ অনলি ডিটেলস দেখা যাচ্ছে। দ্বিতীয় অপশন হচ্ছে একটা হোয়াইট কালারের অপশন যেখানে গিয়ে অ্যাকশন টেকেন নেওয়া যাচ্ছে। কি কি অ্যাকশন টেকেন নেওয়া যাচ্ছে, যে কারণে ডিসক্রিপেন্সিটা এসেছে, সেখানে পার্টিকুলার দুটো ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে। এক, প্যারেন্টস ডকুমেন্ট, প্রথমেই হচ্ছে 2002 সালের এক্সট্রাক্ট, তারপরে প্যারেন্টস ডকুমেন্ট, যদি জ্ঞান ফারাদ দিয়ে করেন তাহলে জ্ঞান প্যারেন্টস ডকুমেন্ট, এবং তারপরে বিএলও অঙ্গীকারপত্র। তারপরে সেটা সাবমিট করলেই সেটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে গ্রিন জোনে, হোয়াইট জোন থেকে, মানে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এইটার পরে কি আপনাকে আর আসতে হবে না হিয়ারিংয়ে? একটা জিনিস ক্লিয়ার করে বলছি, যতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল বিএলও অ্যাপে এবং এইআরও এবং ইআরও সাহেবদের লগ ইনে, সমস্ত কেসগুলোর হিয়ারিং স্টেজে যাচ্ছে এবং তাদেরই হিয়ারিং এখন চলছে। এইবার আসি ন্যূনতম ডকুমেন্ট কি নিয়ে যাবেন ফর লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। ন্যূনতম ডকুমেন্ট নিয়ে কথা বলবো আমরা, শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর কথা বলছি, আনম্যাপ কেসের কথা বলছি না। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হোয়েন এভার ইউ কাম টু দ্য হিয়ারিং সেন্টার, হিয়ারিং টেবল, দুটো ন্যূনতম ডকুমেন্ট সঙ্গে রাখুন। এক, 2002 সালে এক্সট্রাক্ট, যার সঙ্গে আপনি পূর্বপুরুষের ম্যাপিং করিয়েছেন। 2002 সাল বা যে কোনো ইন্ডিয়ান স্টেটের লাস্ট এসআইআর এর পূর্বপুরুষের নাম লেখা আছে সেরকম পেজটার জেরক্স। দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে সেই পূর্বপুরুষটা যে আপনারই সম্পর্কের কেউ, মানে বাবা বা দাদু বা দিদা, সেইটা প্রমাণ করার জন্যে আপনার কাছে যেগুলো সরকারি ডকুমেন্ট আছে, সেটা হতে পারে আধার কার্ড, হতে পারে প্যান কার্ড, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে হোয়াট এভার ইউ হ্যাভ গভর্নমেন্ট ডকুমেন্ট। এই দুটো হলেই, এবার দুটো বিষয়ের পার্থক্য কি? 2002 সালের এক্সট্রাক্ট, যেটা আপাতত অ্যাজ অন ডেট 21/1/2026 তারিখে আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আপলোড করার জন্যে, প্রথমে আসি আপলোড, তারপরে আসি ডিসপোজাল। আপলোড করার জন্যে আমার 2002 সালের এক্সট্রাক্টটা হলেই হচ্ছে, তারপরে কোনো ডকুমেন্টই আমার লাগছে না। তাহলে দ্বিতীয় বিষয় যেটা এলাম, যে সম্পর্ক প্রমাণের জন্য এটা কেন দরকার? কারণ হিয়ারিং টেবিল বা এইআরও বা ইআরও সাহেব বুঝে নেবেন যে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত হলো কি না। সেই প্রতিষ্ঠিত ডকুমেন্টের ছবি আমাদের এইআরও বা ইআরও লগ ইনে আপলোড করতে হচ্ছে না, সেইটা আপলোড করতে হচ্ছে আপনার বিএলও অ্যাপে। এইবার আমি একটা ভিডিওতে আলোচনা করছি হুইচ পোর্টাল ইজ